মহান আল্লাহ যদি আপনাকে সম্মানিত করতে চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার সম্মান নষ্ট করতে পারবে না। এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে বর্তমান সময় এই ভাইরাল ভিডিও। আমি কথা বলতেছি গাদ্দাফি নামক একজন মুসলিম ভাইয়ের ঘটনা থেকে। এই ঘটনা বর্তমান গোটা মুসলিম বিশ্বের মধ্যে একটি নতুন আলোচনার সৃষ্টি করেছে। আপনাকে বলতেছি, আমি ভিডিও শেষে এমন মেসেজ দেব, সেটি বুঝতে গেলে এই শোনা ঘটনা আরেকবার আমার মুখ থেকে শোনেন। যদিও বিভিন্ন ভিডিও এবং নিউজের মধ্যে দেখেছেন যে একজন মুসলিম ভাই, তার নাম গাদ্দাফি হওয়ার কারণে তাকে বিভিন্ন বিভ্রান্তির সম্মুখীন হতে হয়, এবং এই বিভ্রান্তির সম্মুখীন হওয়ার পর যখন তার অনুমতি আসলো তিনি বিমানের মধ্যে উঠতে পারবেন, তখন আবার বিমানের পাইলটের কাছ থেকে অনুমতি মিলল না। অর্থাৎ তিনি সাপ বলে দিলেন যে আর কাউকে বিমানের মধ্যে প্রবেশ করা সম্ভব না। এমন অবস্থায় বিমান জরুরিভাবে চলে গেল। প্রথমবারের মতো চলে গেল, টেকনিক্যাল সমস্যার কারণে বিমান আবার ফেরত আসলো। দ্বিতীয়বার সমস্যা সমাধান করলো, কিন্তু চাইলে পারতো ওই গাদ্দাফি নামক ভাইকে বিমানের মধ্যে আবার উঠাতে, কিন্তু দ্বিতীয়বারের মতো বলল যে না, তাকে ওঠানো হবে না। দ্বিতীয়বার টেকনিক্যাল সমস্যার সমাধান করার পর বিমান আবার রওনা হলো। দ্বিতীয়বার বিমান উড়ার পর আবার বিমানের মধ্যে টেকনিক্যাল সমস্যা, আবার বিমান ফেরত আসলো। এরপর বিমানের ক্যাপ্টেন বলল ওই ব্যক্তিকে ছাড়া আর আমরা রওনা হব না। এরপর ওই ব্যক্তিকে নিয়ে বিমান হজের উদ্দেশ্যে রওনা ঘটলো, এবং এবার খুব ভালোভাবেই বিমান পৌঁছে গেল সৌদি আরবের মধ্যে। আর এরকম ঘটনা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতে শুরু করে, তখন এক দেশ থেকে অপর দেশ, প্রত্যেকটি দেশের মিডিয়ার মধ্যে এই ঘটনা বিভিন্নভাবে উপস্থাপিত হওয়া শুরু করে। এই ঘটনাকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করতেছে। তবে আমি ওসবের কোনো কথাই বলবো না, জাস্ট আমার ছোট্ট মেধা থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়া বা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব এই ভাইরাল ভিডিও থেকে। যেমন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আল্লাহ যদি চায় আপনাকে সম্মানিত করতে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে অপমানিত করতে পারবে না। কারণ আপনি খুব ভালোভাবে দেখেন বা বোঝারও চেষ্টা করেন, বিমান চলে গেল। গাদ্দাফি নামক ওই ভাই কিন্তু বিমানস্থল থেকে না সরে এসে সেখানে আল্লাহর উপর অটুট বিশ্বাস রেখে দাঁড়িয়ে রইল যে এই বিমান আবার আসবে এবং তিনি হজের উদ্দেশ্যে রওনা করবেন। প্রথমবার বিমান ফেরত আসলো, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো তাকে নেওয়া হবে না। দ্বিতীয়বার আবার বিমান চলে গেল, তারপরেও তিনি দাঁড়িয়ে রইলেন যে বিমান তাকে আবার আসবে নেওয়ার জন্য। কিন্তু একটা সময় তার ওই কাঙ্ক্ষিত মনের চাওয়া পূর্ণ হলো। আর এখান থেকেই যেন আবার প্রমাণিত হলো আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে পৃথিবীর কোনো শক্তি অপমানিত করতে পারে না। এখন আপনি এটাকে আপনার জীবনের সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে ভালো সময় এবং খারাপ সময় আসে। আপনি যদি আপনার খারাপ সময়ের মধ্যে আল্লাহর উপর অটুট বিশ্বাস রেখে একটু ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে হয়তোবা গাদ্দাফির মতো আপনার জীবনের মধ্যেও ওই সুমধুর মিষ্টি সম্ভাব্য সফলতার দেখা দেবে। ভাই, আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমার মেধা অনেক কম, তাই ভিডিওর মধ্যে যথার্থ তথ্য থাকে না। যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করি, এই তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কে হজ পালন করতে চান।